আজকে সেক্টর 5-এ খেলতে গিয়ে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমি জীবনে প্রথমবার সেক্টর 5-এ পা রাখলাম। আর সবই হলো সব ফুড ব্লগার দাদাদের জন্য। আমি প্রথমবার সেক্টর 5 কী বলে, কী হয় সেটা আজ জানলাম। উঁচু উঁচু বিল্ডিং দেখে আমি তাকিয়েছিলাম ওপর দিকে, আর মাথায় হাত পড়ার অবস্থা। এত বড় বড় বিল্ডিং কোথাও দেখিনি এত জায়গা ভরে। তো চলে গেছিলাম সেক্টর 5-এ আজকে দুর্দান্ত একটি ফুড ব্লগার টুর্নামেন্টে। তো আমার সঙ্গে ছিল পাইলট, সন্টি ভাই আর আমি। তো সবাই মিলে খোঁজাখুঁজি করছিলাম কোথায় আমাদের খেলাটা হবে, যেহেতু আমাদের লোকেশান পাঠিয়ে দিয়েছিল। তারপরে আমাদের অনেক খুঁজতে হয়েছিল এই গরমটার মধ্যে। আর আজকে কিন্তু রোদ ছিল, বৃষ্টি কিন্তু পড়েনি। তো একটা কিন্তু মহাদেবের আশীর্বাদে আমরা কিন্তু রাস্তা দেখতে দেখতে আস্তে আস্তে জায়গায় পৌঁছালাম। দেখতেই পাচ্ছ লিফটে উঠে হাঁপাচ্ছি। পাইলট দাদাও কিন্তু প্রায় আমাদের পরিশ্রম মাঠে পৌঁছে গেছি। মাঠে কিন্তু সবাই আগ্রহ করে খেলার জন্য রেডি। আর চারিদিকের ভিউজটা দেখো একবার। কাপগুলো দেখে তো আমি অবাক। ভেবেছিলাম এইবারও কিন্তু আমি ট্রফিটা নিতে পারবো। একদম সামনে থেকে দূরে সরে গেলাম। ট্রফি কিন্তু আমার হাতে এলো না। তবে এখানে সবাইকে জার্সি দেওয়া হচ্ছিল আস্তে আস্তে। তো আমিও কিন্তু, আমাকেও ডাক দিয়েছিল, আমিও আস্তে আস্তে গিয়ে জার্সি নিলাম ম্যাডামের হাত থেকে। খুব সুন্দরভাবে একটা খেলা হচ্ছিল। প্রথমবার এত বড় 17 তলা বিল্ডিংয়ের ওপরে একটা টুর্নামেন্ট, দুর্দান্ত। আর আমি কিন্তু ব্যাটিং করেছিলাম, সব দাদারা আমায় সাপোর্ট করেছিল। তারপরে ট্রফি, মেডেল সব কিছুই আমি পেয়েছি। আর এতটা ভালোবাসা এই দাদাদের কাছ থেকে দেখে আমি খুব খুশি। তো রাত্রিবেলা জয়মাতারা অরুণদা আমাকে হেল্প করে বাড়ি পাঠিয়ে দিল। তো আমি উঠে পড়লাম গাড়িতে আর তাড়াতাড়ি বক বক করতে চলে গেলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এইটুকুই। তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল হচ্ছে দেবনীল ব্যানার্জি ব্লগ, তোমরা সাপোর্ট করো প্লিজ, পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আসার জন্য। চলো